অ্যাকাউন্টস হলো স্বচ্ছ, ভাউচার হলো তার আয়না। আজকে আমি রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো, পাশাপাশি রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যারটির কিছু মডেল প্রদর্শন করব। আমি মোহাম্মদ ইমদাদুল হক, কাজ করছি প্রধান নির্বাহী হিসেবে গ্লোবাল প্রফেশনাল আইটিতে। একটি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানের যেমন প্রতিটি ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রতিটি ডিপার্টমেন্টকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। আমরা দীর্ঘ ৮ বছর ধরে বাংলাদেশে সফটওয়্যার সেক্টরে কাজ করে আসছি। বর্তমানে বাংলাদেশে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যাকে সংক্ষেপে রিহাব বলে, এই রিহাবের অ্যাক্টিভ সদস্য সংখ্যা 891 জন। এছাড়াও পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে, যারা প্রতিনিয়ত কোম্পানির হিসেব নিকেশ, লাভ ক্ষতি, রিসিভ পেমেন্ট, চার্ট অফ অ্যাকাউন্টস, ট্রায়াল ব্যালেন্স, ইনভেন্টরি, পারচেজ, এই হিসেবগুলো সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন বা পরিচালনা করতে পারছেন না, যার ফলস্বরূপ আপনার কোম্পানি পড়ছে আর্থিক ক্ষতির মুখে। আজকে আমি সেলস অ্যান্ড অ্যাকাউন্ট মডিউল নিয়ে একটি ডেমো প্রদর্শন করব। চলুন ডেমোটি দেখে আসি। তো আমাদের এই রিয়েল এস্টেট সফটওয়্যারটি, ইআরপি সফটওয়্যারটি আমরা নাম দিয়েছি RAVS, আর রিয়েল এস্টেট বিজনেস সলিউশন। তো এখানে আমাদের এটা অ্যান্টি প্রসেস সেটিংসে কোম্পানি ইনফরমেশান, কাস্টমার ইনফরমেশান, এখানে সকল কিছু থাকছে। অ্যাকাউন্টসেরও, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমও সবগুলো থাকছে। আমি এখন সেলস মডিউলে যাচ্ছি। আমি আমার কোম্পানি ডিমো রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম দেওয়া, আমি সাবমিট করব। সর্বপ্রথম আমি যে কাজটা করব, যে আমার এই প্রতিষ্ঠানে কতগুলো প্রজেক্ট আমার রানিং আছে আমি চুজ করে নিব। আমার কোন প্রজেক্টটা ধরে নিলাম, আমার এখান থেকে আমার অনেকগুলো প্রজেক্ট আছে। আমার প্রজেক্টের নাম দিয়েছি টিচার্স প্যালেস। আমার কোম্পানির 10টা প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট আছে। তো 10টা প্রজেক্টে আমি 9 নম্বর প্রজেক্টের আমি এইটার মধ্যে আমি এখানে আমার একটা মানি রিসিট ক্রিয়েট করব, বা একটা রিপোর্ট দেখব, বা আমি সেলস করতে পারবো, বা একটা প্ল্যাট যদি আমি ক্রিয়েট করি, বা একটা সেলস, আজকে নতুন একটা সেলস আসলো, সেই সেলসটা কিভাবে অ্যানালিস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হবে, আপনাদের সাথে আপনারা আমাদের মিটিংয়ের জন্য আমাদেরকে বুকিং করতে পারেন, সরাসরি আমাদের কাছ থেকে পরামর্শ, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা আপনাদের এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে আমরা আমাদের এই রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যারটি আপনাদের সামনে আমরা ডেমো প্রদর্শন করব, এবং আপনাদের সাথে আমরা আরও ব্যাপকভাবে আলোচনা করে একটা সমাধানের মধ্যে আসতে পারবো। আর দ্বিতীয়ত, আমরা যেহেতু কোনো রেডিমেড কোনো সফটওয়্যার নিয়ে কাজ করি না, এই সম্পূর্ণ সফটওয়্যারটি আমরা নিজেরা কাস্টমভাবে তৈরি করেছি। তো আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবেও আমরা চাইলে এই সফটওয়্যারটি আপনাদের মতো করে দিতে পারবো। তো আজকে আমি একটা মানি রিসিট কাটবো। একজন ক্লায়েন্ট আসলো, উনি একটা ফ্ল্যাট কিনেছে 1 কোটি টাকা দিয়ে। তো তিনি 50 লক্ষ টাকা উনি ডাউন পেমেন্ট দিয়েছেন, 50 লক্ষ টাকা, আর বাকি 50 লক্ষ টাকা ধরে নিলাম উনি 20টা কিস্তিতে উনি টাকাটা পরিশোধ করবেন। তো সেটার জন্য আমি সাবমিট করলাম, আমার প্রজেক্ট সাবমিট হয়ে গেছে। এখন আমি একটা মানি রিসিট কাটবো। তো সর্বপ্রথম, যেহেতু আমি প্রথমে আমার প্রজেক্টটা চুজ করে নিয়েছি, এই প্রজেক্টের আন্ডারে কতজন ক্লায়েন্ট আছে। তো এইখানে আমার দেখতে পাচ্ছেন এই যে টিচার্স প্যালেস 9 দেওয়া আছে। তো এই টিচার্স প্যালেস 9-এর আওতায় আমাদের কতজন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনেছে, তো আমি সেটা সার্চ করে নিয়ে আসব। তো ধরেন এখান থেকে আমাদের 4 জন, 5 জন, 6 জন, যতজনই থাকুক, আমি এই ক্লায়েন্টটা টাকা দিতে আসছে। এখন কথা হলো, তিনি টাকা দিতে আসেন, তিনি কি ক্যাশে দিবেন, পে অর্ডার করবেন, ডিমান্ড ড্রাফট, অনলাইন ডিপোজিট, নাকি চেকে দিবেন। তো এখানে যদি ক্যাশে দিয়ে থাকে তাহলে তো সে সরাসরি আসলো, ক্যাশে দিয়ে থাকবে। আর এই পাশের যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো একটা আমাদের স্কেডিউল করা, শিডিউল করা, যে একটা ডাউন পেমেন্ট দেওয়ার পরে সে বুকিং মানি এবং ডাউন পেমেন্ট দেওয়ার পরে সে কত টাকা করে কতটা কিস্তিতে টাকাটা পরিশোধ করবে, সেটার একটা শিডিউল এখানে চলে আসে। সেই শিডিউলগুলো এখানে দেখাচ্ছে। তা আমি এখানে শিডিউল দেখাচ্ছে, ধরে নিলাম এই প্রজেক্টে উনি ডাউন পেমেন্ট দিয়েছে 5,75,000 টাকা, আর উপরে বুকিং দিয়েছে 4 লক্ষ টাকা, বাকি 1,50,000 করে উনি প্রতি মাসে পরিশোধ করবেন। তা এখন উনি ক্যাশ দিচ্ছেন 1,50,000। আমরা 1,50,000 দিয়ে দিলাম, আমি এন্টার প্রেস করলাম। এখন আমার মানি রিসিপ্টটা হয়ে গেছে, আমি সেভ করব। আমি সেভ করার সাথে সাথে এই যে দেখুন, আমার এই ক্লায়েন্টটি 1,50,000 টাকা সে পরিশোধ করেছে। ধরেন 28 ইনস্টলমেন্ট, 19th ইনস্টলমেন্ট, ঠিক আছে। এইটা দেখেছেন 28 থেকে 29 ইনস্টলমেন্টের মধ্যে এই টাকাটা আসছে। এবং 28 থেকে 29 কেন হলো সেটাও আমি বলছি।
আমাদের অনেক সময় এই যে এসে কোন টাইপ সিতে C1 এখানে যাবতীয় তার সকল ডিটেল থাকবে এবং সে টাকাটা ক্যাশে দিয়েছে, এটা চলে যাবে। এখানে দুইটা কপি আছে, একটা কাস্টমার কপি আর একটা হলো অ্যাকাউন্টস কপি। তো এটা ছাড়াও আমাদের অটোমেটিক্যালি এই যখন আমাদের সেলস থেকে এই মানি রিসিটটা ক্রিয়েট হবে, সাথে সাথে এটা অ্যাকাউন্টসে হিট করবে। অ্যাকাউন্টসের প্রতিটি জায়গায় কালেকশন রিপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এই মানি রিসিটটির যাবতীয় তথ্য চলে যাবে। এখন আমি আমার ক্লায়েন্ট হয়তো আমার কাছে চাচ্ছে যে এই মাসে 1.5 লক্ষ টাকা দিয়েছে এবং তার লেজার রিপোর্টটি তাকে দিতে হবে। তো সেই জন্য আমি তাকেই চুজ করে নিলাম। ধরে নিলাম সে মে মাস থেকে এই পর্যন্ত কত টাকা দিয়েছেন, আমি সেটার তথ্য আসছি। সিঙ্গেল পার্টি লেজার, আমি সেই লেজারটা তার দেখব। এই যে আমাদের সাথে তার রিয়েল এস্টেট ক্লায়েন্ট লেজারটি চলে আসছে। সেখান থেকে সে কেনার সময় আমরা তাদেরকে ডিসকাউন্ট দিয়েছিলাম এবং ইনস্টলমেন্ট যে সেটা ছিল, প্রাইসটা ছিল 69,75,000 টাকা। ওয়েলফেয়ার সেটা 50,000 টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ 1 লক্ষ টাকা দিয়েছে। কার পার্কিংয়ের জন্য 3 লক্ষ টাকা দিয়েছে। এখানে আরও অনেক হেড আসতে পারে এটা রিকোয়ারমেন্ট হিসাবে। তো এইটা টোটাল 74,25,000 টাকা টোটাল পেইড করেছে। 56 লক্ষ টাকা, তার 18 লক্ষ টাকা তার ডিউ ব্যালেন্স রয়েছে। তো আজকে যদি আমি এই যে দেখি, এটা ক্লায়েন্টের সকল কিছু এখানে তথ্য আমরা রেখেছি। এই পর্যন্ত ক্লায়েন্ট কত টাকা দিয়েছে। এই যে দেখেন, কিছুক্ষণ আগে আমরা এই এমআর নাম্বার, এই মানি রিসিটে 5030, এই যে এই ডেটটাতে, আজকের ডেটটাতে 1/8/2024 এই ডেটে আমরা তাকে ক্যাশ দিয়েছেন 1.5 লক্ষ টাকা এবং এটা 28তম ইনস্টলমেন্ট হিসাবে এটা এখানে আসছে। এখন 28তম ইনস্টলমেন্ট কেন এই কথাটা বলছি, বিকজ আমাদের সফটওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে ক্লায়েন্টের পেইড অ্যামাউন্ট এবং ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, এখন কোনো ক্লায়েন্ট ইচ্ছা করলে কমও দিতে পারে, বেশিও দিতে পারে। তাহলে বেশি যদি দিয়ে থাকে তাহলে সে কি করবে, রানিং যে মাসটিতে 1.5 লক্ষ টাকা যেটা ইনস্টলমেন্ট থাকবে, বাকি টাকাটা সে সমহারে এই বাকি টাকাটা অন্য পরবর্তী মাসে সেটা দিয়ে দিবে। আবার যখন এই মাসে এসে সেই যখন আবার 1.5 লক্ষ টাকা দিল, 50,000 টাকা প্রিভিয়াস মান্থে এটার সাথে যোগ করে প্রিভিয়াস মান্থকে এটা 1.5 লক্ষ টাকা দিয়েই সামনে আবার ওখানে থাকবে 1 লক্ষ টাকা। তো এইভাবে সবসময় আমরা আমাদের আপ টু ডেট রাখবো, আমাদের অ্যাকাউন্টসের হিসাবগুলো অটোমেটিক্যালি থাকবে, এগুলোতে হাত দিতে হবে না। তো এইভাবে আমরা ক্লায়েন্টকে আমাদের সেলস স্টেটমেন্টগুলো আমরা দিতে পারি। এবং এছাড়া আমাদের সফটওয়্যারটিতে আরও অনেক সুযোগ সুবিধা সবগুলো এখানে সুন্দরভাবে বিন্যস্ত করা আছে। আপনারা এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এটাতে আপনাদের কোনো হ্যাসেল পোহাতে হবে না। আপনারা খুব সহজে আপনারা এই সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন। এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি। পরবর্তীতে যখন আপনাদের সাথে আমাদের সরাসরি মিটিং হবে বা আমাদের ডেমোটি আমরা প্রদর্শন করব, আমরা পুরো সবগুলো ব্যাপার আপনাদের সামনে কভার করার চেষ্টা করব। আমরা তখন আপনাদের সামনে আমাদের পুরো সফটওয়্যারটি আমরা প্রদর্শন করব, পুরো ডেমোটি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের সাথে একসাথে বসে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। যেহেতু আমি আগেও বলেছি, আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ কাস্টমাইজ করা সফটওয়্যার, এটা কোনো রেডিমেড সফটওয়্যার না যে একবার করে দিয়েছি এটা আর কোনো পরিবর্তন করা যাবে না। আমরা যে কোনো সময় আপনাদের চাহিদা মতো আমরা আপনাদের জন্যই সফটওয়্যারটা ডিজাইন করে দেব। তো এখানে আমাদের যে বেশ কিছু মডিউল আছে অ্যাকাউন্টসের মধ্যে, চার্ট অফ অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট গ্রুপ, ব্যালেন্স শিট নোট, ক্যাশ ফ্লো, এরপর এখানে জার্নাল, ভাউচার, ক্যাশ পেমেন্ট, ব্যাংক পেমেন্ট। এখন এই ক্ষেত্রে অনেকে ক্যাশে করে থাকেন, অনেকে ব্যাংকে চেক দিয়ে থাকেন। অনেক সময় সেই চেকগুলো ডিসঅনার হয়ে থাকে, আবার বাউন্স হয়ে থাকে, তো সেগুলোকে অনার করে দেওয়া। তো এখানে যাবতীয় সকল কিছু আপনারা আমাদের এই সফটওয়্যার মধ্যে চলে আসবেন এবং আপনারা এখান থেকে আমাদের ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে আপনাদের যাবতীয় সকল কিছু, কোম্পানির লাভ ক্ষতি, আপনারা সব কিছু খুব সহজে আপনারা নিরূপণ করতে পারবেন। আমাদের রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।